নতুন বছর 2026 সাল। নতুন বছরে প্রায় সবার নতুন পরিকল্পনা থাকে। টাকা জমানোর পরিকল্পনা করেন অনেকেই। সঞ্চয়পত্র কেনা নাকি এফডিআর করা, কোনটি ভালো হবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। বিশ্লেষকরা বলেন, বিনিয়োগের একটি অংশ সঞ্চয়পত্রে ও অপর অংশ এফডিআর এ রাখাই বুদ্ধিমানের কাজ। এতে ঝুঁকি কম থাকে। এখনো মানুষ আমরা দেখতে পাই যে তার অনেক কষ্টার্জিত টাকাটা ব্যাংকেই জমা রেখে নিরাপদ বোধ করে, স্বচ্ছন্দ বোধ করে। সঞ্চয়পত্রের ক্ষেত্রে ইচ্ছা করলে সে সাথে সাথে টাকাটা নিতে পারে না, তাকে অনেক কষ্ট করে টাকাটা নিতে হয়। বিদায় আমি সঞ্চয়পত্রের যে এমটিডিআর বা ব্যাংকে যে আমরা মেয়াদি আমানত রাখি, এটাকে বেশি গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য বলে মনে করি। সঞ্চয়পত্রে বিনিয়োগের সুবিধা: সরকারি গ্যারান্টি থাকায় টাকা হারানোর ঝুঁকি নেই বললেই চলে। গড়ে সুদের হার 12% আশেপাশেই আছে। দীর্ঘমেয়াদে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। সঞ্চয়পত্রে বিনিয়োগের অসুবিধা: নির্দিষ্ট সীমার বেশি কেনা যায় না। মেয়াদ পূর্ণ হওয়ার আগে ভাঙালে মুনাফার পরিমাণ কমে যায়। মুনাফার টাকার উৎসে কর কেটে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে নগদায়ন করার সুবিধা সীমিত। এফডিআর এ বিনিয়োগের সুবিধা: ব্যাংক ভেদে মেয়াদ বেছে নেওয়ার সুযোগ আছে। এফডিআর এর বিপরীতে ঋণ নেওয়ার সুবিধা পাওয়া যায়। কিছু ব্যাংক মাসিক বা 3 মাস ভিত্তিতে সুদ প্রদান করে। টাকা প্রয়োজন হলে তুলনামূলকভাবে সহজে ভাঙানো যায়। এফডিআর এ বিনিয়োগের অসুবিধা: সুদের হার 6 থেকে 10% মধ্যে থাকে। ব্যাংকের স্থিতিশীলতার উপর নির্ভর করে এফডিআর এর ভবিষ্যৎ। সময়ের আগে ভাঙালে সুদ কমে যায়।